নবী রাসূলগণ প্রতিটি দু একজন বাদ দিয়ে, হয়তো ঈসা আলাইহিস সালাম শুধু বিয়ে করেন নাই, বাকি সবাই বিয়ে করেছিলেন, সকলেই সন্তান ছিল। 86 বছর বয়সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে সন্তান এসেছিল। জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো বুড়ি হয়ে গেলেও তার সন্তান এসেছিল। সবার নাতি পোতা পাখি বলে সন্তান সন্ততি ছিল। তাহলে বৈবাহিক ব্যাপারটা এটা একেবারে মানুষের, এটা আল্লাহ রাব্বুল আলামিন অতীব প্রয়োজন, এবং এর মাধ্যমেই মানব জাতি তার মানবতাকে টিকিয়ে রাখতে পারে, তার বংশকে টিকিয়ে রাখতে পারে, তার শারীরিক, তার মানসিক, তার অর্থনৈতিক, তার রাজনৈতিক, তার সামাজিক, তার সব কিছু, আত্মিক মানসিক সব কিছুকে একটা ব্যালেন্সে রাখার জন্যে এটা ছাড়া অন্য কোনো পথ নেই। এবং অবশ্যই সেটা বৈধভাবেই হতে হবে। অবৈধ, আবারও বলছি, হারামে আরাম নাই, পাপে শান্তি নেই। এই সম্পর্কটা ইউরোপ আমেরিকার এখন কি হোটেলে যেন দুই প্রান্তের দুইজন গেলাম, একই রুমে বা পাশাপাশি রুমে দেখা হলো, কেমন আছেন, ভালো আছেন, 2 দিন থেকে চলে গেলাম, শেষ। এই সম্পর্ক না। আমি বলি এটা একটা কোম্পানি, এবং কোম্পানির মাত্র 2 জন সদস্য, একজন পুরুষ একজন নারী, এবং এই বন্ধনটা অত্যন্ত কঠিন এক বন্ধন। কোরআনুল কারিমে যদি আপনি খুলেন 3 জায়গায় পাবেন মিসাকান গালিজা। বনী ইসরাঈলের কাছ থেকে আল্লাহ মিসাক নিয়েছিলেন যে তোমরা শনিবারের দিন মাছ শিকার করবে না। এইখানে আল্লাহ বলছেন যে ওদের কাছ থেকে আমি কঠিন কি নিয়েছিলাম, ওয়াদা অঙ্গীকার নিয়েছিলাম। আবার নবী রাসূলদের ব্যাপার আল্লাহ বলছেন ওয়া ইযা আখাযনা মিসাকাহুম মিনান নাবিয়্যিনা ওয়া মিনকা ওয়া মিন নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। এই 5 জন উলুল আজম যাকে বলা হয়, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 5 জন থেকে আল্লাহ দাওয়াত ও তাবলীগের রিসালাতের দায়িত্বকে কঠিনভাবে, সঠিকভাবে, শক্তভাবে এটাকে আদা করার জন্যে আল্লাহ বলছেন তাদের থেকে আমি কঠিন কি দিয়েছিলাম, শক্ত অঙ্গীকার নিয়েছিলাম। একই কথা বলছেন মিয়া বিবির সম্পর্কের কথা, টোনার টুনির কথা। কি বলছেন আল্লাহ? ওয়া কাইফা তাখুযুনাহু ওয়া কাদ আফযা বা'দুকুম ইলা বা'দ ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। আমি স্বামী স্ত্রীর মাঝের কঠিন এক অঙ্গীকারের মাধ্যমে এদের সম্পর্ক গড়ে থাকে। এজন্যে যদি কেউ পাহাড় সমান মোহরানা দিয়ে দেয় আর কোনো কারণে ডিভোর্স হয়ে যায়, এক বিন্দু সেখান থেকে তার থেকে জবরদস্তি 1 পয়সা নেওয়ার কোনো অধিকার নেই। কারণ এটা এমন একটা অঙ্গীকার, যেই অঙ্গীকার আমরা আজকে ব্যবসা বাণিজ্য, পৃথিবীর বহু ধরনের অঙ্গীকার হয়, দেশ দেশের সাথে, ব্যক্তি ব্যক্তির সঙ্গে, কোম্পানির সাথে, সরকারি বেসরকারি। তবে শুধু এই সম্পর্কটা 2 জন মানুষের নয়, বরং মানবতার, ইনসানিয়া, হিউম্যানিটির একটা সম্পর্ক হয়। আর এই 2টা সম্পর্ক যখন সঠিক হয়, বাকিগুলি ধীরে ধীরে সব পৃথিবীর এই অঙ্গীকারগুলি সম্পূর্ণ সুন্দর হয়। এখানে এই গণ্ডগোল হলে সব জায়গায় গণ্ডগোল হওয়াটা নিশ্চিত। বন্ধুরা, এই জন্য এই সম্পর্কটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই সম্পর্কটা কেমনে হবে। আমরা বিবাহের পরে ভাবি সুখ শান্তির কথা, এটাই ভুল। আপনি একটা গাড়ি কিনবেন, গাড়িতে বসার পরে গাড়ি কেমন চলে না চলে দেখলে হবে না। গাড়ির কোয়ালিটি কি, কোয়ান্টিটি কি, গাড়ি কোথাকার, এটা কি নিউ নাকি, আপনার তো চিন্তা করতে হবে, অগ্রিম চিন্তা করতে হবে। যারা বিবাহের পরে সুখী সংসার ভাবে, এদের কখনোই সুখ হতে পারে না। আপনাকে অবশ্যই অগ্রিম ভাবতে হবে। বিবাহের পরে যদি একটা স্টেপ হয়, তার আগে আছে 4টা স্টেপ। এই 4টা স্টেপে যেখানেই ফেল করবেন, যতটুক যেখানেই আপনি ফেলোয়ার হবেন, সেখানেই আপনার এই ভোগান্তি, আপনার সারা জীবন আপনাকে ভোগ করতে হবে। বিবাহের হুকুম আর বাংলাদেশের মানুষ দেখেছি, আর কিছু হুকুম না জানলেও ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, বিবাহের হুকুমটা সবাই জানে। 2 জন ফোন করেছে, শেখ বিবাহের হুকুমকে। আমি বললাম নর্মালি এটা সুন্নতে মুআক্কাদা, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। কয় কি বলেন, আমরা ওয়াজিব জানি, আপনি সুন্নতে মুআক্কাদা বলছেন কেন? হানাফি মাযহাবের যে ওয়াজিব আর নর্মালি সুন্নতে মুআক্কাদা কাছাকাছি। ওয়াজিব একটু নামলে সুন্নতে মুআক্কাদা হয়, সুন্নতে মুআক্কাদা একটু উপরে উঠলে ওয়াজিব হয়। নর্মাল এর হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তবে ব্যক্তি বিশেষে এটা হারাম হতে পারে, ওয়াজিব হতে পারে, মুস্তাহাব হতে পারে।
একজনের সব কিছু ওকে, জেনায় ফেসে যাওয়ার ভয় আছে তার জন্য ওয়াজিব। সব কিছু ওকে, জেনায় ফেসে যাওয়ার ভয় নাই, সুন্নতে মুআক্কাদা। একজন হারামও হতে পারে, একটা নারীকে ঘরে নিয়ে আসবে, তার যে দায়িত্ব, তার প্রয়োজন শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক, তার চাহিদা পূরণে অক্ষম, তার জন্য হারামও হতে পারে, কারণ একজন নারীর জীবনকে সে নষ্ট করতে পারে। তো এইভাবে ব্যক্তি বিশেষে এর হুকুম কম বেশ হতে পারে, তবে এটা নরমাল হুকুম হচ্ছে সুন্নতে মুআক্কাদা। বন্ধুরা, আমরা শুরু করতে চাই সুখী সংসারের আলোচনাটা এইভাবে যে এটা কঠিন এক বন্ধন, এটা ঝড়ে তুফানে, এটা অভাবে অনটনে আর ভোগবিলাসে, ঘরে আর বাইরে, যত বিপদে আপদে, কোনো মুহূর্তেই এটা ভেঙে যাওয়ার, এটা কেটে যাওয়ার কোনো সুযোগ নেই। মধ্য সাগরে আপনি মাঝি, আপনার তরীর একজন মাত্র যাত্রী আপনার ওয়াইফ, ঝড় তুফান উঠেছে, আপনি কি করবেন? হাল ছেড়ে দেবেন? দুজনে ভয়ে মরে যাবেন? সর্বাত্মক চেষ্টা করবেন পারে কিভাবে ফিরে আসা যায়। দায়িত্ব যেমন আপনার, হালটা ধরে রাখা, নৌকা বা আপনার ক্যাপ্টেন, তবে আপনার সহযোগী যিনি, তাকেও সহযোগিতা করতে হবে। এই জন্য বলি আমরা, এই সাফিনা বা দাম্পত্য জীবনের যে স্টিমার বা আপনি কি বলবেন নৌকা বা কিস্তি, এটাকে আপনি ঠিক আছে মাঝি টানতেছে, আপনি যদি একজন এক পাশে গিয়ে বসেন, নৌকাটা উল্টে দুজন ডুবে মরবেন, ঠিক না? ও যদি ঠিকমতো হাইল না ধরে তবু মরবেন, তাহলে ওকে ব্যালেন্সে বসতে হবে, ওকে ব্যালেন্সে টানতে হবে। দুইজনের সমন্বয় অবশ্যই জরুরি।